اللهم إني أسألك علما نافعا. إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আদর্শ হচ্ছে আমাদের অনুকরণীয় অনুসরণীয় রোল মডেল এবং আল্লাহ রাসূলের জীবনের আদর্শকে আমাদের সামনে উসওয়ায়ে হাসানা বা অনুসরণীয় উত্তম অনুসরণীয় আদর্শ হিসাবেই উপস্থাপন করেছেন, তাকে সেভাবেই তিনি গড়ে তুলেছিলেন। আল্লাহ আযজা ওয়া জাল্লার মেহেরবানিতে আল্লাহ রাসূলের রোল মডেল সামনে থাকায় আমাদের পক্ষে সেই জীবনযাপন করা সহজ এবং সম্ভব হয়েছে। যেভাবে জীবনযাপন করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন, তিনি পছন্দ করেন। এবং আল্লাহ তাআলা আমাদের জানিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ, অনুকরণের আ ফায়দা হচ্ছে এটা যে আল্লাহ আযজা ওয়া জাল তখন বান্দাকে ভালোবাসেন। অর্থাৎ যে বান্দা আল্লাহ রাসূলকে অনুসরণ করে, আল্লাহ তাআলা সে বান্দাকে ভালোবাসেন। আর সুন্নাহ এটা হচ্ছে সাফিনাতুন নাজা বা মুক্তির তরী। তো যে সুন্নাতে আরোহণ করে, সুন্নাহ নামক তরীতে আরোহণ করে, এর মাধ্যমে সে পরকালের মুক্তির পথে এগিয়ে যেতে সক্ষম হয়। তো আ সুন্নাহ জীবনের আ ইবাদত এবং এই সংশ্লিষ্ট বিষয়গুলোর মধ্যে যেমন রয়েছে, তেমনি রয়েছে জীবনাচারের বিভিন্ন ক্ষেত্রে এবং সেরকম কিছু বিষয় আমরা মূলত আমাদের এই দার্সে শিখছি। আ এই সিলসিলায় আমাদের এখন পর্যন্ত যে দর্সগুলো হয়েছে, তো তার মূল উদ্দেশ্যই এটা। যে জীবনের বিভিন্ন দিকে আল্লাহ রাসূলের রেখে যাওয়া আদর্শগুলো যেন আমরা শিখতে সক্ষম হই। আমরা পেছনে যে বিষয়গুলো আলোচনা করেছি, তারপরে গত দর্স থেকে আমরা আলোচনা করা শুরু করেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খাদিমদের সাথে, তার আ আজাদ করা দাসদের সাথে কিরকম ব্যবহার করেছেন। আ গতদিন আমরা কিছু বিষয় আলোচনা করেছি। আল্লাহ আযজা ওয়া জাল যদি তৌফিক দান করে, ইনশাআল্লাহ তাআলা আজকে আমরা আরো কিছু বিষয় আলোচনা করব। এবং আ একটা জিনিস আমরা দেখব যে আ আমাদের যে সামাজিক বাস্তবতা, সেখানে এমন অনেকগুলো সমস্যা আছে যার সমাধান আ মূলত সুন্নাহর প্রকৃষ্ট অনুসরণের মধ্যেই পাওয়া যায়। তো দুঃখজনকভাবে আমরা এই বিষয়গুলো থেকে দূরে সরে গিয়েছি। আশা করি আপনাদের খেয়াল আছে। যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। গত দিনের দার্সে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোকপাতের চেষ্টা করেছিলাম যে অধস্তনদের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচরণের যে ধরনের দৃষ্টান্ত স্থাপন করেছেন, আমরা তার আসলে ধারের কাছেও নাই। এবং এই কারণেই আমাদের মধ্যে বিভিন্ন ধরনের জুলুম, বিভিন্ন ধরনের ফাসাদ বিস্তার লাভ করেছে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন যেন আমরা এই বিষয়গুলোকে শিখে নিজেদের জীবনে এপ্লাই করতে সক্ষম হই। গতদিনের পরে আজকের ১ম পয়েন্ট হচ্ছে যে আ এখানে একটা ঘটনা আসবে। সেটা হচ্ছে যে একজন খাদিম বা খাদিমা, বর্ণনাকারীটা নিয়ে একটু কনফিউশন আছে। তো তিনি মারা যাওয়ার পরে আ সাহাবীরা জানাজা পড়ে ফেলেছিলেন। কিন্তু আল্লাহ রাসূলকে খবর দেননি সে সময়। বিষয়টা কত গুরুত্বপূর্ণ মনে করেননি। তো কিন্তু যখন আল্লাহ রাসূলকে জানানো হয়েছে, তিনি তার কবরের কাছে গিয়েছেন এবং গিয়ে তার জন্য জানাজা আদায় করেছেন। তো এখানে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আ একজন সাধারণ খাদেম বা খাদিমা, তার যে খিদমা, সেটাকেও আল্লাহ রাসূল কতটা গুরুত্ব দিয়ে দেখতেন এবং তাদের ইহকালীন এবং পরকালীন কল্যাণের বিষয়ে তিনি কত বেশি আম উৎসুক ছিলেন, আগ্রহী ছিলেন। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে ইমরাআতান সাওদা কানাত তাকুমুল মসজিদ আও শাব্বা। এটা নিয়ে একটু আ আ দ্বিধান্বিত বর্ণনাকারী যে হতে পারে ২ টার একটা, যে একজন কৃষ্ণ বর্ণের নারী অথবা এক যুবক, সে মসজিদে অর্থাৎ মসজিদুন নববীতে একটা পরিষ্কারের কাজে নিযুক্ত ছিল। তো কিছুদিন, তার কিছু সময় হয়তো তিনি উপস্থিত ছিলেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফাফাকাদাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাআলা আনহা আও আন এ আল্লাহ রাসূল তাকে খুঁজে পেলেন না। অর্থাৎ হয়তো কয়েকদিন ধরে নাই। অনুপস্থিত, এটা আল্লাহ রাসূল খেয়াল করলেন এবং জিজ্ঞেস করলেন যে সে কোথায়?
এখানে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অনুপম আদর্শের দিকে দেখতে পাই। আদর্শকে দেখতে পাই। সেটা হচ্ছে মসজিদুন নববীর যিনি খেদমত করছেন, খুব স্বাভাবিক হয়তো একজন করেন, হয়তো একাধিকজন করেন। আর আপনার খেয়াল রাখতে হবে যে একটা পুরো দেশের কেন্দ্রবিন্দু হচ্ছে মসজিদুন নববী। বিভিন্ন জায়গা থেকে সাহাবীরা আসছেন। তারা ওখানে বিভিন্ন ধরনের আমলে লিপ্ত আছেন। সেখানে বিভিন্ন আলাপ আলোচনা হচ্ছে। কখনো বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসেন। আল্লাহ রাসূল ওখানে দেখা করেন, কথাবার্তা বলেন। তো এটা একদম সেন্টার দেশের রাষ্ট্র পরিচালনার সেন্টার এবং আপনারা হয়তো জানেন কিনা যে একটা লম্বা সময় পর্যন্ত ইসলামী আদালত, কেন্দ্রীয় যে আদালত খোলাফায়ে রাশিদিনের অধীনে যতদিন মদিনা রাজধানী শহর ছিল, ততদিন পর্যন্ত এখানে এটাই প্রধান আদালত একরকম বলা যায়। এখানে আদালতের কার্যক্রম চলছে। আর পরে যখন কুফা রাজধানী হলো, তারপরে দামেস্ক হলো, তারপরে আ একসময় বাগদাদ হলো। তারপরেও প্রাদেশিক রাজধানী হিসাবে মদিনা যথারীতি আ আ বহাল ছিল এবং এই অঞ্চলে মসজিদুন নববী তখনো আপনার আ বিচারালয় হিসাবে বা কোর্ট হিসাবে কাজ করেছে এখানে। অর্থাৎ বিচারক এখানে বসতেন। ওই সময় বিচারক এরকম ধরা-বাঁধা স্থানের প্রচলন ছিল না যে তারা একটা আলাদা বিচারগাহের মধ্যে বসবেন। এটা কম বেশি আম ওসমানী যুগে শুরু হয়েছে। এর আগ পর্যন্ত বিচারকদের বৈশিষ্ট্য ছিল উনারা যেখানে ফ্লেক্সিবল মনে হয় সেখানে বিচার কাজ শুরু করতেন। এবং এটার খুব বেনিফিট ছিল। যে কখনো এটার সুযোগ নেই যে বিচারালয় ওইটা থেকে এতটা খুলবে, অমুক জায়গায় খুলবে, এই হবে, সেই হবে। ফলে বিচারের যে দেরি হওয়া, এটা কিন্তু আলহামদুলিল্লাহ ওই সময় হতো না। তো বিচারকরা সাধারণত জামে মসজিদে বিচার করতেন। কারণ এর কারণ হচ্ছে তাকে সহজে খুঁজে পাওয়া যায় এই জায়গায়। অ্যাক্সেসিবল। মানুষ খুব সহজে বিচারক খুঁজে পায়। এই যে একটা বেনিফিট। এটা কিন্তু এখন আমরা আমাদের সেকুলার বিচার ব্যবস্থায় দেখছি কি অবস্থা। বিচারককে তো মানে আপনি আগে থেকে দিয়েও যে তারিখ পরে ওইটাতেও খুঁজে পাওয়া অনেক সময় কঠিন হয়ে যায়। যাই হোক, তো ইসলামী সমাজ ব্যবস্থায় এটা বৈশিষ্ট্য ছিল একটা লম্বা সময় পর্যন্ত যে বিচারকরা accessible থাকতেন এবং তারা জামে মসজিদে বসতেন। কারণ ওখানে সহজে তাকে খুঁজে পাওয়া যাবে এবং আ অনেকে যেটা করতেন যে কাফির মুশরিকদের কখনো বিচারের ইস্যু আসতো তখন তারা মসজিদের সামনে বসতেন। মসজিদ থেকে বের হয়ে গেটের সামনে বসতেন। আর মুসলিমদের জন্য মসজিদের ভিতরে বসতেন বিচারের কাজের জন্য। আর আ এখানেও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে সেই সময় আলহামদুলিল্লাহ মুসলিমরা এরকম হট্টগোল ইউজুয়ালি করত না। কারণ মসজিদের সম্মানের বিষয় আছে। তারপর আলাদা ব্যক্তিত্ব ছিল যাদের কাজ ছিল হচ্ছে তাদের এই হট্টগোল রোধ করা। আর আরেকটা হচ্ছে তারা অনেকে তাদের বাসভবনে পরবর্তী এক সময় আলাদা স্থানের প্রচলন হয়েছে ওসমানীদের সময়। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে মসজিদুন নববী তখন এটা কিন্তু কেন্দ্রীয় বিচারালয় এক হিসাবে অর্থাৎ অনেকগুলো বিষয়ের সেন্টার হিসেবে। তো এখানে এত মানুষ আসতে যাচ্ছে। সেখানে একজন খাদেম বা খাদেম এই যে অনুপস্থিত এটা তারা আসলে খেয়াল করছে। এটা হচ্ছে তার অনবল ব্যক্তিত্ব। যে তিনি বিভিন্ন হাদিসে আপনি দেখবেন যে তিনি আ তার প্রত্যেক অনুসারীর যেন খোঁজখবর রাখেন। আলহামদুলিল্লাহ উনি খেয়াল রাখতেন যে কার কি অবস্থা, কার শরীরে কি অবস্থা। এমনকি একটা বর্ণনা আছে শামাইলুল মুহাম্মাদী তিরমিজির যে একজন এক ছোট শিশু তার একটা আমরা এটা সামনে এসে আলোচনা করব। তার একটা পাখি, ছোট পাখি ছিল। ওটা মারা গিয়েছে আল্লাহ রাসূল এটাও খেয়াল রাখছেন। যে অমুক একটা বাবু, তার একটা পাখি মারা গিয়েছে আল্লাহ রাসূল ওটা খেয়াল রাখছেন এবং এটা নিয়ে তার মনোরঞ্জনের চেষ্টা করছেন তার সাথে একবার দেখা হওয়ার পরে। তো এটা হচ্ছে তার অন্যতম। তিনি খেয়াল রাখতেন তার অধীনস্থ যারা। আচ্ছা। তারপরে সাহাবীরা বললেন, যখন জিজ্ঞেস করা হলো সাহাবীরা বললেন যে, সে তো মারা গিয়েছে। তো আল্লাহ রাসূল বললেন যে, "আফালা কুনতুম আযানতুমুনি?" তোমরা আমাকে জানাতে পারতে না এই বিষয়টা। তো রাবী বলছেন যে আসলে সাহাবীরা বিষয়টাকে ছোট মনে করেছেন। যেটা আল্লাহ রাসূলকে জানাবেন। একজন মারা গিয়েছেন আমরা মুসলিম ভাই বা বোন আমরা জানাজা পরে দাফন করে দিয়েছি। এটা তারা এত ক্রুশাল মনে করেন না যে আল্লাহ রাসূলকে এটা জানা খুব জরুরি এরকম মনে করেন। আল্লাহ রাসূল বললেন যে, "দুল্লুনি আলা কবরি।" আমাকে তার কবর দেখিয়ে দাও। তো সাহাবীরা তার কবর দেখিয়ে দিলেন। আল্লাহ রাসূল সেখানে গেলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে, "ফাসাল্লা আলাইহা।" তিনি ওই কবরে জানাজা আদায় করলেন তার। তারপর বললেন, "ইন্না হাযিহিল কুবুর মামলুআতুন যুলমা আলা আহলিহা।" সেই যে কবরগুলো এখানে এগুলো তার কবরবাসীদের উপর অন্ধকার হয়ে আছে। ওয়া ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইউনাউয়িরুহা লাহুম বিসসালাতি আলাইহি। তাদের উপর আমার পরে জানাজার মাধ্যমে আল্লাহ তাআলা তাদের কবরগুলোকে আলোকিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এইটা একটা বিশেষ বৈশিষ্ট্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু তিনি দোয়া করলে তার একটা আলাদা ধরনের ইফেক্ট আছে। তিনি যখন জানাজা পড়েন সেটা মানুষের মাগফিরাতের জন্য যে পরিমাণ সহায়ক হয় অন্যদেরটা তো আর এই পর্যায়ের নয়। তো আল্লাহ রাসূল এটার হিকমা জানালেন যে কেন তিনি
আ এই তার জানাজা পড়তে চেয়েছেন। যেন তার কবর আলোকিত থাকে। অর্থাৎ একজন সাধারণ খাদেম বা খাদিমা এবং ইন্টারেস্টিংলি আপনি বর্ণনা দেখলে দেখবেন যে তার নাম উল্লেখ করা নেই। সম্ভবত উনাদের খেয়াল নেই যে নাম কি হবে। অর্থাৎ ৮-১০ জন মানুষের কাছে এরকম যে আ তেমন গুরুত্বপূর্ণ কেউ না যার নামও মনে রাখা যায়। এমন গুরুত্বপূর্ণ কেউ না যে তার নামও মনে রাখা যায়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খেয়াল রেখেছেন। খেয়াল রেখে খোঁজও নিয়েছেন যে তিনি কোথায়? তিনি নেই। তিনি মারা গিয়েছেন। আল্লাহ রাসূল গিয়েছেন তাকে তার জানাজা করেছেন। সুবহানাল্লাহ। এবং এখান থেকে ইভেনচুয়ালি একটা মাসালা বের হয়ে আসছে। সেটা কি? যে যদি কেউ কারো জানাজা মিস করে, জানাজা পায় নাই। তো সেক্ষেত্রে কি সে তার ওই ব্যক্তির কবরে গিয়ে আবার জানাজা পড়তে পারে কিনা? খেরাকি রাহিমাহুল্লাহ বলছেন, "ওয়া মান ফাতাতহু সলাহ আলাইহি সাল্লা আলা কবর।" যে কারো জানাজা মিস করলো সে তার কবরের উপরে বা কবরের সামনে সহজ কথায় তার জানাজা আদায় করতে পারবে। ইবনে কুদামা রাহিমাহুল্লাহু তাআলা বলছেন যে আ এটা একটা বিষয় আছে যেটার সীমা কতটুকু? তিনি এক জায়গায় বলছেন যে ওয়ালা ইউসাল্লা আলাল কবর বা'দা শাহর। ১ মাসের পরে করবে না। কতদিন পর্যন্ত পড়া যায়? এটা ১ মাস পর্যন্ত এটা একটা লিমিট আছে। যেভাবে যদি পড়তে হয় ১ মাস পর্যন্ত পড়া যায়। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলাকে তার ছেলে আব্দুল্লাহ বিন আহমদ জিজ্ঞেস করেছিলেন। তিনি বলছেন যে সামি'তু আবি সুইলা আনিস সালাহ আলাল কবর। আমি আমার বাবাকে জিজ্ঞেস করতে শুনেছি যে এই কবরের সামনে জানাজার বিষয়ে। তিনি বলছেন জায়েজ, এটা জায়েজ। আ কুলতু ইলা কাম। তো তিনি জিজ্ঞেস করলেন যে কতদিন পর্যন্ত? তো তিনি বললেন তাজুজ ইলা শাহর। বলছে যে ১ মাস পর্যন্ত। ১ মাস পর্যন্ত হওয়ার এক কারণ হচ্ছে যে এটা হাদিস আছে সুনান তিরমিজির ১০৩৮ নম্বর হাদিস সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে আন্না উম্মা সাআদ মাতাত। উম্মু সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মারা গিয়েছেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব। আল্লাহ নবী তখন ওই সময় আমাদের শহরে ছিলেন না, তিনি বাইরে ছিলেন। ফালাম্মা কাদিমা সাল্লা আলাইহা তিনি ফেরত এসে যখন শহরে আসলেন তো উম্মু সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরে জানাজা পড়লেন। ওয়াকাদ মাদা লিযালিক শাহর। এটা ১ মাস চলে গিয়েছিল। এরপরে উনি আর পড়েছেন এরকম বর্ণনা। যেহেতু বিশুদ্ধ ইয়েতে নেই সেজন্য এটাকে লিমিট ধরা হয়েছে। এটা এই হাদিস আল্লামা আব্দুল কাদের আরনাউত রাহিমাহুল্লাহ তাআলা জামিউল উসুল এর তাহকিকে মুরসাল সহিহ বলেছেন। তো এটা হচ্ছে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলার দালিল যে কতদিন পর্যন্ত যায় ১ মাস। তো ১ মাসের পর ২-৩ দিন একটু বেশি হলো উনি উনার মত করে সমস্যা নেই। ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে হাযা কওলু আকসারি আহলিল ইলমি মিন আসহাবিন নবিয়্যি ওয়া গায়রিহিম। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের অধিকাংশ আহলুল ইলম আল্লাহ নবী সাহাবীরা এবং এছাড়া অন্যান্য যারা আছেন অধিকাংশ আহলুল ইলমের এটাই রায়। তিনি নিজের উপর বর্ণনা করছেন রুইয়া যালিকা আন আবি মুসা ওয়া ইবনু উমর ওয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুম যে এই মতটা আবু মুসা আশআরী, ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। ওয়া ইলাইহি যাহাবা আল-আওজাঈ ওয়া শাফিঈ ওয়া ক্বালা আন-নাখঈ ওয়াস-সাওরী ওয়া মালিক ওয়া আবু হানিফা লা তুআদু সালাহ আলাল মাইয়িত ইল্লা লিল ওয়ালি ইযা কানা গায়িবা। তবে ভিন্ন মত আছে সেটা কোথায়? সেটা হচ্ছে ইমাম মালিক আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা, মালিক রাহিমাহুল্লাহ এবং নাখঈ রাহিমাহুল্লাহ উনাদের মত হচ্ছে এটা যে আ যদি আ কেউ এরকম কারো যদি ওয়ালি কোন মাইয়াতের ওয়ালি যদি গায়েব থাকে যে নাই, সে যদি আসে শুধু সে এরকম পড়তে পারবে। এছাড়া অন্যরা পড়তে পারবে না। উনারা এটা একটু খাস করে দেন কিছু কারণে। উনাদের আলাদা দলিল আছে সকল আলেমের কোন দলিল থাকে। তো কিন্তু যে মতটা আমরা উল্লেখ করলাম যেটা অধিকাংশ আহলুল ইলমের মত, এটা এছাড়া ইমাম আওজাঈর মত এবং শাফিঈর মত। তো যাই হোক এই হলো মোট একটা মাসালা আমরা এখান থেকে জানলাম। এটা উম্মাহর প্রতি আল্লাহ রাসূলের আরেকটা ইহসান যে তিনি একটা মাসালা এভাবে আমলের মাধ্যমে জানিয়ে দিলেন। সাধারণত তার আমল থেকে জানা যেত। এবং আমরা উম্মু সাআদ রাদিয়াল্লাহু আনহার ঘটনাও জানলাম। সেটাও এক্ষেত্রে দলিল। তো এরকম আরো বেশ কিছু দলিল আছে। এটা অন্যতম দলিল। তো আমরা এখানে এই বিশেষত্ব দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন সাধারণ খাদেম বা খাদেমের খেয়াল রাখছেন। যখন এটা বর্ণনা করছেন বর্ণনাকারী নিজে কনফিউজড যে খাদেম ছিল না খাদেমা ছিল। বর্ণনাকারী নিজেও জানেন না হয়তো যে তার নাম কি কিন্তু আল্লাহ রাসূল খেয়াল রাখছেন। এটা একজন উত্তম ব্যক্তিত্ব। obviously যিনি নেতৃত্বের আসনে আছেন তার যে তিনি তার অনুসারীদের খেয়াল রাখবেন। যারা খিদমা করছে তাদের খেয়াল রাখবেন। একই রকম ভাবে যে ব্যক্তি একটা বড় পদে আছে বা যার অধীনে অনেক মানুষ কাজ করছে, তার এখানে কিন্তু একটা শিক্ষা রয়েছে যে সে যেন আ তার অধস্তন ব্যক্তিদের ভালো মন্দ খেয়াল রাখে এবং সে যদি মারা যায় তার জানাজা আদায় করে।
আমাদের এখনকার সময় যে প্রতিষ্ঠানগুলো আছে বড়, বড় প্রতিষ্ঠান, অনেক সময় ছোটখাটো কর্মীরা যখন মারা যায় বড় প্রতিষ্ঠানের বড়, বড় লোকজন কিন্তু যায়ও না যে তার জানাজা আদায় করি। এই চেষ্টা করে না। অথচ এটা একটা খুবই চমৎকার আমার এটা করা উচিত। এমনকি মুসলিমরা কতটুকু করে আল্লাহু আ'লাম বাট এটা করা উচিত। আল্লাহ রাসূলের জীবন থেকে আমরা এই শিক্ষাটা পাই যে আপনার অধস্তন যারা কাজ করছে তাদের ভালো-মন্দ আপনি সব দেখবেন। ঠিক আছে? আপনি তো একটা পেনশন স্কিম চালু করে দিয়েছেন। এটা তো একটা ভালো বিষয়। কথার কথা যদি হালাল হয়। তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার ভালো-মন্দের খোঁজখবর রাখা। সবসময় রাখা। এটা শুধুমাত্র ওই যে একটা সফটওয়্যার ছেড়ে দিয়েছি এটুকুর মধ্যে থাকবে এরকম না। বরং আপনার কর্তব্য হচ্ছে এই চেষ্টা করা যেন আপনার অধস্তন ব্যক্তিদের ভালো-মন্দ সবসময় খেয়াল রাখা যায়। সুস্থ আছে না অসুস্থ আছে। আম তারপরে মারা গিয়েছে কিনা সেক্ষেত্রে তার জানাজায় যাওয়া। এমনিতেও তো জানাজায় যাওয়ার ফজিলত অনেক বেশি। বাস্তবতা হচ্ছে যে যখন কর্পোরেট কালচার এ যদি এরকম বিষয়ে কখনো ঢুকে এবং যারা বস তারা যদি এই ধরনের কাজ করে, তাহলে আপনি দেখবেন যে মানুষ তাদের প্রতি আরো বেশি লয়াল হবে এবং খেয়াল করবে আরে সুবহানাল্লাহ আমার বস তো খুবই ভালো। আমার ভালো-মন্দ সব সে খেয়াল রাখছে এবং এই বিষয়টা আসলে খুব সহজ। এই পুরো একটা ধরেন একটা সফটওয়্যার বানিয়ে দিলেই তো হয়ে যায়। যে কার কি আপডেট আছে প্রত্যেকটা ব্রাঞ্চ অফিস বা যেকোনো জায়গা থেকে এগুলো তারা ইনপুট দিতে থাকলেও কেউ অসুস্থ হলে যখন অসুস্থতার আপনার ছুটি অস এ সু এ ছুটির জন্য যে দরখাস্ত যখন এটা সে দিবে, ওইটা অটোমেটিক্যালি চলে আসবে। তো এটা সর্ট আউট করলে খেয়াল করা যায় যে কে একটু বেশি অসুস্থ তাকে একটু দেখতে গেলাম বা তার নিজেও যাওয়া দরকার নেই। পিএস বা কাউকে পাঠাইলো। সামান্য কিছু হাদিয়া দিল। মানুষ কিন্তু অনেক উৎসাহী হবে। যে চমৎকার মাশাআল্লাহ অনেক চমৎকারভাবে উনি খেয়াল রাখেন তার অধস্তনদের হয়তো ওভাবে খেয়ালও রাখেন না। যদি এটুকু করে অনেক কিছু হবে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে পুঁজিবাদ মানুষকে এমনভাবে ধ্বংস করে যে সামান্য কয়েক পয়সা এক্সট্রা খরচ করা বা একটু এক্সট্রা টাইম দেওয়া নিজের এমপ্লয়িদের জন্য এই চিন্তা কিন্তু আসলে পুঁজিবাদী যে অলিগার্করা আছে তাদের মাথায় আসে না। এ এটা হলো সমস্যা। কিন্তু আমরা যদি আল্লাহ রাসূলের জীবনের আদর্শ থেকে নিজের আদর্শ গ্রহণ করতে চাই, তাহলে আমাদের কর্তব্য হচ্ছে যে আমরা আমাদের অধস্তন যারা আছে তাদের ক্ষেত্রে যেন এটা খেয়াল রাখি। যে তারা যদি অসুস্থ থাকে এটা একটু খেয়াল রাখা দরকার। আ যদি তারা যদি কেউ মারা যায় তাকে তার জানাজায় অংশ নেওয়া উচিত। এটা আমরা রাসূলের এই ঘটনা থেকে শিক্ষা পাই। ইবনে হাজার রাহিমাহুল্লাহ ফাথুল বারীতে এই হাদিস থেকে বেশ কিছু আ শিক্ষা উল্লেখ করেছেন। আমি আমার যে আলোচনা করলাম এর মধ্যে এগুলো সবই চলে এসেছে। এর মধ্যে একটা বাকি আছে সেটা হচ্ছে ওয়াল ইলামু বিল মাউত। তো কেউ যখন মারা যায় অ্যা এটা জানানোর বিষয় নিয়ে আমরা পরের ইয়েতে যাই ইনশাআল্লাহ তাআলা। সেটা হচ্ছে আ আরেকটা খুব চমৎকার বর্ণনা আছে যেটা হচ্ছে তিনি তার খাদিমদের জন্য দোয়া করতেন। আমরা এটা ইনশাআল্লাহ দেখব। আ আনাস রাদিয়াল্লাহু আনহু একটা ঘটনা আছে। তিনি এটা বর্ণনা করেছেন সহিহ মুসলিমে আছে ৬৬০ নম্বর হাদিস আর আ সহিহ বুখারীতেও আছে। আমরা মিলিয়ে একত্রে বর্ণনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে একটু জানা দরকার যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আ যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আসেন, তখন তার বয়স ছিল অনেক কম। কত? শুনেন ১০ বছর ছিল। সিয়ার আলামিন নুবালায় ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন যে আনাস রাদিয়াল্লাহু আনহু নিজে বলছেন যে কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-মাদিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসছেন। ওই সময় ও আনা ইবনু আশর আমি তখন ১০ বছরের বালক। তো আনাস রাদিয়াল্লাহু আনহুর বয়স তখন ১০ এটা জানা দরকার যে আমরা ঘটনার পরম্পরা বোঝার জন্য এটা আমরা কাজে লাগাবো। ওয়া মাতা ওয়া আনা ইবনু ২০ যখন তিনি মারা গেলেন তখন আমার বয়স হচ্ছে তখন আমি ২০ বছর। তো অর্থাৎ আল্লাহ রাসূলের মৃত্যুর সময় আনাস রাদিয়াল্লাহু আনহুর বয়স হচ্ছে ২০ এটা আমরা জেনে রাখলাম। তো আ এই ঘটনাটা হচ্ছে এরকম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আনাস রাদিয়াল্লাহু আনহুদের বাসায় গেলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদম শুরুতে আল্লাহ রাসূল আসার পরপরই তাকে তার খিদমতে পেশ করেছিলেন যে সে আপনার খাদিম হবে, সে আপনার খিদমত করবে। এটা খুব একটা চমৎকার বিষয় যে এই পরিমাণ মহাব্বত আল্লাহ রাসূলের জন্য তাদের ছিল যে তিনি যখন মদিনাতে আসেন যেহেতু তার খাদিম obviously দরকার এবং তিনি কাকে পেশ করছেন? তার নিজের সন্তানকে। একেবারে কাউকে ধরে নিয়ে এসে কিন্তু দেন নাই। আনাস রাদিয়াল্লাহু আনহুর মা কি করলেন? তার নিজের সন্তানকে পেশ করলেন। তো তিনি আ তাকে তার খিদমতের জন্য পেশ করলেন। আনাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের খেদমতেই নিয়োজিত ছিলেন। আমরা তার ঘটনা এর আগে শিশুদের সাথে আল্লাহ রাসূলের আচরণ কি ওইটা নিয়ে আলোচনা করতে গিয়ে বলেছিলাম। যাই হোক, তো তিনি বললেন যে ওই সময় আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে তখন বাড়িতে আনাস রাদিয়াল্লাহু আনহু নিজে ছিলেন, তার মা ছিলেন এবং উম্মু হারাম রাদিয়াল্লাহু তাআলা যিনি তার খালা তিনি ছিলেন। এই ৩ জন ছিলেন। আল্লাহ রাসূল বললেন যে আ ফালিউসাল্লি ফালিউসাল্লি বিকুম তোমরা দাঁড়াও তোমাদের সাথে আমি সালাত আদায় করব। অর্থাৎ তিনি আ আনাস রাদিয়াল্লাহু আনহুদের বাসায় গিয়েছিলেন এবং তাদের সাথে তখন সালাত আদায় করবেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন ফি গায়রি ওয়াক্তি সালাত ফাসাল্লা বিনা। এটা সালাতের ওয়াক্তের বাইরে অর্থাৎ নফল সালাত উনি আদায় করতে যাচ্ছেন। আল্লাহ রাসূল তাদেরকে নিয়ে নফল সালাত আদায় করছেন এই সময় এবং
এরপর তিনি তাদের নিয়ে সালাত আদায় করলেন। আ এখানে একটা বিষয় যে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম তাদের বাসায় গেছেন, তাদের নিয়ে সালাত আদায় করেছেন। এটা হচ্ছে বারাকাত। যে তারা যেন এই আল্লাহ রাসূলের সাথে সালাত আদায় কল্যাণটা লাভ করে। অতএব তিনি একা নফল সালাত তিনি একাই আদায় করতে পারতেন। যাই হোক, আ তো তখন আবার খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে বর্ণনাকারী সাবেত রাহিমাহুল্লাহ তাআলা তিনি যখন এটা বর্ণনা করছেন, তো একজন উপস্থিত একজন ব্যক্তি তাকে জিজ্ঞেস করছেন যে, "আইনা জাআলা আনাসাম মিনহু?" যে এখানে আনাসের জন্য কোন জায়গায় দাঁড়িয়েছিলেন? এটা হচ্ছে তলিবুল ইলমের বৈশিষ্ট্য। যে যখন তিনি শুনছেন যে আল্লাহ রাসূলের পিছনে ২ জন নারী দাঁড়িয়েছে, তাহলে আনাসের জন্য তিনি কোথায় দাঁড়িয়েছেন? তিনি জিজ্ঞেস করছেন কারণ এই মাসালা বোঝার জন্য। যে তাহলে তিনি তো বালক, কোথায় দাঁড়াবে? তো বর্ণনাকারী বলছেন যে, জাআলাহু আলা ইয়ামিনিহি, তিনি তার ডানে দাঁড়িয়েছেন। তারপর আ আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে, "সুম্মা দাআ লানা আহলাল বাইত বিকুল্লি খাইরিম মিন খাইরিদ দুনিয়া ওয়াল আখিরাহ।" সলাতের পরে আল্লাহ রাসূল দোয়া করছেন। সলাতের পরে দোয়া কবুলের উত্তম সময়, রাইট? তো আল্লাহ রাসূল সলাতের পরে দোয়া করছেন। দোয়া করছেন, বলছেন যে তার পরিবারের সবার জন্য দোয়া করছেন। বিকুল্লি খাইরিম খাইরিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়া এবং আখিরাতের সকল সকল কল্যাণের দোয়া করছেন। তেমনি আল্লাহ রাসূল একটা বাসায় গেছেন, তার জন্য এভাবে খায়রের দোয়া করছেন। এটা কত বড় একটা সৌভাগ্যের বিষয় এবং তাদের সবার জন্য। তো ফাকারাত উম্মি, তো তার মা এটা খেয়াল করছেন যে দেখেন তিনি তার নিজের সন্তানকে আল্লাহ রাসূলের জন্য খিদমতের জন্য কেন দিয়েছেন? দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্যই তো। তো তিনি বলছেন যে, "ইয়া রাসূলাল্লাহ, খওয়াইতিমুক।" আপনার যে খাদেম, ছোট্ট খাদেম, এটা হচ্ছে তাসগীর যে শব্দটা প্রয়োগ করা হয়েছে তার ছোট বোঝানোর জন্য। আপনার যে ছোট্ট খাদেম, আপনি তার জন্য দোয়া উদুল্লাহ লাহু। আপনি তার জন্য দোয়া করেন। আনাস রাদিয়াল্লাহু বলছেন যে এখানে এটাও একটু খেয়াল রাখার বিষয় যে দেখেন একজন মায়ের চিন্তাধারা কেমন হওয়া উচিত। সব জায়গায় যেন সন্তানের কল্যাণ আসে। কল্যাণের চেষ্টা। সবার জন্য দোয়া করছেন। পুরা আহলে বাইতের সবার জন্য, অর্থাৎ এই পরিবারের সবার জন্য। আল্লাহ রাসূল তো দোয়া করছেনই। কিন্তু আনাস রাদিয়াল্লাহু আনহু মা চাচ্ছেন তার নিজের সন্তানের জন্য খাস দোয়া। তাহলে এভাবে খাস দোয়া চাওয়াটা বৈধ। তিনি তখন আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে, "ফাদাআ লি বিকুল্লি খায়র।" তো আল্লাহ তাআলা আমার জন্য সকল খায়র চাইলেন। সকল কল্যাণ চাইলেন। ওয়াকানা ফি আখিরি মা দাআ লি বিহ, তিনি যে দোয়াগুলো করেছেন তার একদম শেষে তিনি আমার জন্য যে দোয়াটা করেছেন সেটা কি? আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফিহ। যে আল্লাহ আপনি তার অনেক সম্পদ, তাকে সম্পদ অনেক বাড়ায় দেন। অনেক সম্পদ দান করেন এবং অনেক সন্তান দান করেন এবং ওয়া বারিক লাহু ফিহি, এবং তাতে আপনি বারাকা দান করেন। আর এটা হলো সহিহ মুসলিমের বর্ণনা। সহিহ বুখারীর বর্ণনা আছে, আল্লাহুম্মা আরযুকহু মালা ওয়া ওয়ালাদা ওয়া বারিক লাহ। যে আল্লাহ আপনি তাকে রিজিক দান করেন, সম্পদ দান করেন, তাকে উম আ আ আপনি তাকে সম্পদের রিজিক দান করেন, তাকে সন্তান দান করেন এবং তাকে বারাকা দান করেন। এবং আনাস রাদিয়াল্লাহু এরপর বলছেন যে এর এই দোয়ার ফলাফল কি হয়েছে? তিনি বলছেন যে ফা ইন্নী লামিন আকসারিল আনসারি মালা। আনসারীদের মধ্যে আমি সবচেয়ে বেশি সম্পদের অধিকারী। এবং তার সন্তানের পরিমাণ উনি বর্ণনা করছেন যে হাদ্দাসা ওয়া হাদ্দাসসানি ইবনাতাই আ ওয়া হাদ্দাসসানি ইবনাতি উমাইনা। উনার মেয়ের নাম ছিল উমাইনা। বলছে যে আমার মেয়ে উমাইনা আমার কাছে বর্ণনা করেছে যে আন্নাহু দুফিনা লিসুলবি মাকদামা হাজ্জাজ আল-বাসরা। হাজ্জাজ বিন ইউসুফ বসরাতে ক্ষমতায় আসার আগে আমার এই ঔরসে যাদেরকে দাফন করা হয়েছে তার পরিমাণ কত? বিদউ ওয়া ইশরু ওয়া ইশর বিদউ ইশরুনা ওয়া মিয়া, ১২০ এর অধিক। তার মানে ১২০ এর অধিক আমার বংশধারা, আমার সন্ততি এরকম তাদেরকে দাফন করা হয়েছে হাজ্জাজ এখানে বছরে আসার আগে। আরো তো অনেক সন্তান তার বেঁচে আছে। অর্থাৎ আল্লাহ আযজা ওয়া জাল্লা তাকে এই পরিমাণ সন্ততি, নাতি-টাতি সব মিলিয়ে দিয়েছে। তো এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা মাসলা এখানে দেখা যাচ্ছে যে কারো জন্য অধিক সম্পদের দোয়া করা, অধিক সন্তানের দোয়া করা বৈধ। আর অনেকে মনে করেন সম্পদ মাত্রই ফিতনা। না, সম্পদ মাত্র ফিতনা না। আল্লাহ তাআলা কোরআনে সম্পদকে খাইর বলেছেন। আল্লাহ তাআলা কোরআনে তো সন্তানকেও ফিতনা বলেছেন। আ যে পরিবারের ভিতরে, তাই না? পরিবারের ভিতরে আ আমওয়ালিকুম আওলাদিকুম, সন্তানের মধ্যে আল্লাহ তাআলা সন্তানের মধ্যে ফিতনার কথা বলেছেন। তার মানে কি মানে সন্তান নিবে না? বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে যে এই বিষয়গুলো হচ্ছে কল্যাণের বিষয়। শর্ত হচ্ছে এটার মধ্যে বারাকা থাকা লাগে। শর্ত হচ্ছে এটার যে অকল্যাণ আছে সেটা থেকে বাঁচা লাগে। মানুষের সন্তান মানুষকে ধ্বংস করে দেয়। সন্তান করে মানুষ হারামের মধ্যে লিপ্ত হয়। সন্তানদের জন্য কি না করে এবং দেখা যায় যে সন্তানের ফিতনায় পড়ে অনেকে ঠিকমতো ইবাদত বন্দেগী পর্যন্ত করতে পারে না। সন্তানের চাহিদা পূরণ করার জন্য হারাম কামাই করে। এটা তো আমাদের যে অহরহ আমরা জানি ঘটনা। তো কাজেই সন্তানের মধ্যে অনেক বড় ফিতনা আছে। একই রকম ভাবে সম্পদের। কিন্তু মূল কথা হচ্ছে যে এটার মধ্যে যদি খায়ের থাকে, কল্যাণ থাকে তাহলে উভয়টাই কল্যাণে পড়ে। তাহলে এটা একটা চাকুর মতো। এটা একটা
যে তলোয়ারের মতো, যেটা খুনির হাতে পড়লে এটা খারাপ জায়গায় ব্যবহার হবে, একজন ভালো মানুষের হাতে পড়লে, নেককারের হাতে পড়লে, একজন মুজাহিদের হাতে পড়লে এটা উত্তম জায়গায় ব্যবহার হবে। তো মূল কথা হচ্ছে এখানে। কাজেই সম্পদ চাওয়া তো itself খারাপ না। খারাপ হচ্ছে এটা খারাপ জায়গায় ব্যবহার করা। এজন্য আল্লাহ রাসূল কিন্তু দোয়া করছেন কি? ওয়া বারিক লাহু ফিহি, যে আল্লাহ তাআলা এর মধ্যে আপনি বারাকা দান করেন তাকে। কারণ বারাকা থাকা জরুরি। বারাকা যদি থাকে, অল্প সম্পদে অনেক কল্যাণ হতে পারে, অধিক সম্পদেও কল্যাণ হতে পারে। অনেকে মনে করে কি বারাকা থাকা মানে সম্পদ বেশি না হওয়া। এই হাদিসটা থেকে আলেমরা এটার বিপরীতে ব্যবহার করেন যে অধিক, এখানে বলছে যে আকসির, বাড়িয়ে দেন। তার মধ্যে ওয়া বারিক লাহু ফি, তার মধ্যে বারাকা দেন। সো বারাকা বেশিতে হইতে পারে। এরকম বর্ণনা অনেকে বয়ান-টয়ানে শোনা যায় বিভিন্ন সময় যে বারাকা হওয়া মানে বেশি না, আপনি অল্প পাবেন, তার মধ্যে সেটা যখন অনেক বেশি কাজে আসবে এটাই বারাকা। এটা বারাকা একটা সেন্স ট্রু, বাট এটাই বারাকা পুরোপুরি পরিপূর্ণরূপে বোঝায় না। যত বর্ণনা আছে সব সামনে আনলে দেখা যায়, যেমন এই হাদিসে বর্ণানো যে বেশি সম্পদও বারাকা হতে পারে, বেশি সম্পদের বারাকা হতে পারে, কম সম্পদের বারাকা হতে পারে। তো বারাকার জন্য বেশি কম এটা কোনো ইস্যু। বারাকা এটা একটা আলাদা কনসেপ্ট। তো তাহলে বেশি সম্পদ, বেশি সন্তান পাওয়া, এতে কোনো সমস্যা নেই। এজন্য দোয়াও করা জায়েজ। কোনো নেককার বুজুর্গ ব্যক্তির জন্য দোয়াও করতে পারেন। এটা বুজুর্গের খেলাফ না। কেউ যদি মনে করে যে কোনো উত্তম ব্যক্তি, কোনো নেককার ব্যক্তি, সালেহ কোনো বুজুর্গ, তিনি কারো জন্য এরকম সম্পদের দোয়া করেছেন, তার মানে উনি খারাপ মানুষ হয়ে গেলেন, এরকম না। আল্লাহ রাসূল নিজেও দোয়া করেছেন। এবং এটা ইটসেলফ ওই ফিতনা যেন না হয় সেটার জন্য দোয়া করে দিয়েছেন। এবং এটার ফলাফল দেখা গেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সম্পদ ছিল, অনেক সন্তানও ছিল। তো এটা একটা খায়রের দোয়া, যদি আপনি বারাকার সাথে করতে পারেন, সরাই কোনো সমস্যা নাই। আমরা হাদিস থেকে শিখলাম। তো এখানে আমরা একটা জিনিস দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খাদেম, তার ব্যাপারে কিভাবে কল্যাণ চাচ্ছেন। এটা আমরা আমরা এখান থেকে শিখতে পারি। যে আমরা আমাদের অধস্তনদের ব্যাপারে কল্যাণ চাই এবং আল্লাহর কাছে কল্যাণের দোয়া। আ সমস্যা হচ্ছে যে এই ৩ চিন্তাটা কিন্তু আমাদের মধ্যে কি থাকে না? থাকে না। একদমই থাকে না। কেউ কোনো আ ধরেন আপনার একটা প্রতিষ্ঠান আছে, আপনার অধীনে অনেকে কাজ করে। অনেকে আছেন আমার যারা অনেকে আলহামদুলিল্লাহ যেসব প্রতিষ্ঠানে আছেন বা যেসব জায়গায় আছেন, অনেকে তাদের অধস্তন অনেকে কাজ করেন। আবার ধরেন কেউ যদি কিছু নাও করেন, যদি এমন হয় যে আপনি এমন একটা জায়গায় বসেন যে আপনার অন্তত একজন খাদেম আছে। লাইক আপনার একজন কম্পাউন্ডার আছে, আপনার একজন পিএস আছে, এনিথিং। এইটা না খুবই রেয়ার যে আপনি তার জন্য দোয়া করছেন। দোয়া করা উচিত। আপনার অধস্তন লোকদের জন্য আপনি দোয়া করবেন না, খাইরে দোয়া করবেন না। এমনিতে দোয়া সবসময় করতে হবে যেন তারা হেদায়েতের উপর থাকে, তারা নেককার থাকে, তারা আপনার সাথে উত্তমভাবে কাজ করে। এই দোয়াটা কিন্তু করা উচিত। এবং আপনি যেন তাদের হক আদায় করতে সক্ষম হন, তারা যেন আপনার হক আদায় করে। এই দোয়া কিন্তু সবসময় করা উচিত। এবং নিজের স্বার্থেই করা উচিত। এর উপরে এক্সট্রা করা উচিত। যদি দেখা গেল যে তাদের খিদমত আপনার ভালো লাগলো, তাদের কাজ আপনার ভালো লাগলো। আমরা কি করি আমাদের সমাজে? আ অথচ ওরা একটা খুব ভালো সার্ভিস দিয়েছে। সর্বোচ্চ হয়তো থ্যাংক ইউ, হ্যাঁ ভাই খুব খুশি হয়েছি, বা কোথায় কি করে আপনার ইনক্রিমেন্ট দেয়। ঠিক আছে? দুনিয়াবি বিষয়। কিন্তু মূল যে জিনিসটা আসলে দরকার সেটা হচ্ছে কি তার জন্য দোয়া। আবার এর মানে এই না যে আপনি দুনিয়ায় কিছু দিবেন না। আপনি সেটাও দেন, বাট আপনার দোয়াটা করা খুব জরুরি। যে হে আল্লাহ, আপনি যে খায়ের দেন তাকে আরো বাড়ায় দেন, তাকে আরো কল্যাণ দেন। এই যে মন থেকে বিষয়টা আসে, এটা খুব দরকার। আমরা হাদিস থেকে জানি যে কেউ যখন কারো জন্য এরকম খায়রের দোয়া করে, ফেরেশতাও তার জন্য দোয়া করে যে আল্লাহ তাকেও দেন। অনুরূপ যে জিনিসটা সে অমুকের জন্য চাচ্ছে তাকেও দেন। তো আমি কিন্তু আমার নিজের কল্যাণের জন্যই আসলে একজনের কাছে জন্য দোয়া করি। অনেকে মনে করেন যে কি মনে করেন আল্লাহু আলাম, কিন্তু অনেকে যেটা করে সেটা হলো আ দোয়ায় কার্পণ্য করে। দোয়ায় কার্পণ্যের কোন কারণ তো দেখি না। আপনি যখন কারো জন্য দোয়া করছেন, এইটা আসলে আপনার নিজের জন্য ইনভেস্টমেন্ট। কারণ আপনি যে দোয়া করবেন আপনার জন্য একদিন ফেরেশতা দোয়া করবে যেন আল্লাহ আপনাকেও দান করেন। আপনি নিজে পাবেন। আবার আপনি যখন এটা করছেন এটা ইবাদত। এর জন্য আপনি আলাদাভাবে সওয়াব পাচ্ছেন। এই দোয়া কবুল হলে আপনি সওয়াব পাবেন। এটার যদি ইফেক্ট বাস্তব দুনিয়ায় দেখা নাও যায়, পরকালের ইফেক্ট আপনি পাবেন। মানে খাইরই খায়। আর কার্পণ্যের কি আছে? কার্পণ্যের তো কোন কারণ দেখা যাচ্ছে না। কিন্তু আমাদের মধ্যে কার্পণ্য অনেক বেশি। মানে মনে হয় যেন দোয়া করতে গেলে টাকা বের হয়ে যাচ্ছে। এটা এমন তো কিছু না। আনাস রাদিয়াল্লাহু তাআলার বিষয়ে আরেকটা বিষয় আমি তথ্য হিসেবে বলি, সেটা হচ্ছে সিয়ার আলামিন নুবালায় ইবনে হাজার রাহিমাহুল্লাহ আবুল ইহসানের বর্ণনা দিয়েছেন যে আনাস রাদিয়াল্লাহু তাআলার সন্তানদের মধ্যে ৮০ জন, কেউ বর্ণনা করেছেন যে ৭০ জন, তারা আ তাউনুল জারিফে মারা গেছে। তাউনুল জারিফ এটা হচ্ছে কি? এটা প্লেগ, জারিফের প্লেগ বলে। বছরে ৬৯ হিজরিতে হয়েছিল। তো সেখানে ৩ দিন এই প্লেগ ছিল। আ ইমাম মাদাইনি রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন যে এই প্লেগের মেয়াদ ছিল মাত্র ৩ দিন। কিন্তু এই ৩ দিনে এর মধ্যে আ ২,০০০ এর মতো মানুষ শহীদ হয়ে গেছিলেন। আপনারা জানেন যে প্লেগে মারা গেলে মানুষ শহীদ হয়। তো সেখানে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
সন্ততি এবং এদের মধ্যে মোট ৭০ জনের মতো তারা ওই সময় মারা গিয়েছেন। তো আল্লাহ তাআলা তাকে এই পরিমাণ সন্তান দিয়েছেন। তো আমরা এই একটা বিষয় আলোচনা করব, তিনি খাদিমদের জন্য দোয়া করতেছেন। ৪ নম্বর পয়েন্ট হচ্ছে, দুঃখিত ৮ নম্বর পয়েন্ট হচ্ছে আ খাদিমের কোনো প্রয়োজন আছে কিনা আল্লাহ রাসূল তা খোঁজ নিতেন। এটা একটা চমৎকার আদর্শ আমরা দেখব, যেটা আমাদের মধ্যে বিরল। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলা মুসনাদে বর্ণনা করেছেন ১৬,০৭৬ নম্বর হাদিস। আ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাদিম তিনি বর্ণনা করছেন যে কানা নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্মা ইয়াকুলু লিল খাদিম আলাকা হাজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খাদিমকে এরকম জিজ্ঞেস করতেন যে তোমার কোনো হাজত আছে, কোনো প্রয়োজন আছে? এই একটা বৈশিষ্ট্য দেখেন যে তিনি সবসময় এটা জিজ্ঞেস করতেন যে তোমার কোনো প্রয়োজন আছে? মানে খেদমত করছে, কোনো এক্সট্রা প্রয়োজন আছে কিনা, কিছু দরকার কিনা? আমাদের অনেক সামর্থ্য থাকলেও আমরা কি আমাদের খাদিমদেরকে বা আমাদের অধীনে যারাই কাজ করছে, এটা শুধু খাদিমের মধ্যে সীমাবদ্ধ নয়। খাদিম, শ্রমিক, কর্মচারী যাদের আল্লাহ তাআলা অনেক দিয়েছেন, তাদের কি এই মানসিকতাটা আছে যে তারা পদস্থানে কাউকে জিজ্ঞেস করবে যে, "ভাই তোমার কিছু প্রয়োজন আছে?" আমরা তো একদম টাইট এর মধ্যে থাকি যে, "আমার এত টাকার সেলারি, এত টাকার কাজ, এটুকু তুমি করছো কিনা?" না করলে আবার এক্সট্রা জিজ্ঞেস করা, "ভাই আপনার কোনো প্রয়োজন আছে?" থাকলে আমি পূরণ করলাম। এই চিন্তা কিন্তু আমাদের কখনো আসে না। আসার তো প্রশ্নই ওঠে না। কিন্তু এই ইসলামের আদর্শগুলো যখন আপনি দেখবেন তখন বুঝবেন যে যারা বিলিয়নিয়ার্স, হ্যাঁ? এরা এমনকি যারা মিলিয়নিয়ার্স, এরা যদি ঠিকমতো এই হকগুলো আদায় করে, দরিদ্র যারা বা তার থেকে কম যারা, আল্লাহ তাআলার মেহেরবানিতে তাদের আ মেক্সিমাম প্রয়োজন এমনি পূরণ হয়ে যাবে। তাদের মিলিয়নিয়ার হওয়া লাগবে না। প্রয়োজন পূরণ হয়ে যাবে। প্রয়োজন পূরণ হওয়াটাই মূল। কিন্তু দেখা যাচ্ছে যে এটা আমাদের মধ্যে আমলের মধ্যে নাই। তো খাদেম, তাকে আল্লাহ রাসূলের তারবিয়তটা দেখেন কেমন? যেই পরিবেশে তিনি অ্যা থাকছেন, সেই পরিবেশে যে পরিবেশটা তিনি পাচ্ছেন, সেখানে তিনি যেভাবে বেড়ে উঠছেন, সেখান থেকে উনি যে তারবিয়ত পেয়েছেন, তার বেনিফিটটা দেখেন। সেটা হচ্ছে এই, একদিন আল্লাহ রাসূল যখন জিজ্ঞেস করলেন যে, তোমার কোনো প্রয়োজন আছে?" তো উনি বললেন যে, "ইয়া রাসূলাল্লাহি হাজাতি, আমার একটা প্রয়োজন আছে।" আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন যে, "ওয়া মা হাজাতুক?" তোমার প্রয়োজন, কি প্রয়োজন? খাদেমকে জিজ্ঞেস করছেন, তিনি বলছেন, "হাজাতি আন তাশফা'a লি ইয়াউমাল কিয়ামা।" আমার হাজা হচ্ছে এটা যে কিয়ামতের দিন আপনি আমার জন্য শাফাআত করবেন। সুবহানাল্লাহ! চিন্তাটা দেখেন। আল্লাহ রাসূলের শাফাআত পেলেই তো জীবন ধন্য হয়ে গেল। আল্লাহ রাসূল বললেন যে, "ওয়া মান দাল্লাকা আলা হাযা?" তোমাকে এটা কে শিখিয়েছে? তো তিনি বললেন যে, "ইম্মা লা ফা'iন্নী বিকাসরাতি সুজুদ।" তিনি বললেন যে, "রব্বি।" আমার রব আমাকে শিখিয়েছেন। আল্লাহ রাসূল বললেন যে, "ইম্মা লা ফা'iন্নী বিকাসরাতি সুজুদ।" তাহলে তুমি আমাকে অনেক পরিমাণ সিজদার মাধ্যমে সহায়তা করো। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ তাআলা তার জন্য শাফাআত করবেন। বাট আল্লাহ রাসূল জানিয়ে দিচ্ছেন যে তুমি বেশি, বেশি সিজদা দিয়ে আমাকে সাহায্য করো। যাতে এই শাফাআত আরো সহজ হয়। কারণ আল্লাহ তাআলা কিয়ামতের দিন কে শাফাআত করবে? আপনার সূরা বাকারার আয়াতুল কুরসি থেকে আপনারা জানেন যে ইল্লা বিইজনি, আল্লাহ তাআলার অনুমোদন ছাড়া কেউ শাফাআত করতে পারবে না। এই অনুমোদন পেতে হবে কার থেকে? ওটা উপায় কি? বেশি, বেশি সিজদা। আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা। কারণ ১ম হলো তাওহীদ, আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। আল্লাহ তাআলা যদি সন্তুষ্ট হয়ে যান, তাহলে তিনি যখন অনুমোদন দিবেন, আল্লাহ রাসূল শাফাআত করবেন। তিনি আল্লাহ রাসূল কি বলছেন? যে কাজেই বেশি, বেশি সিজদার মাধ্যমে আমাকে সহায়তা করবে। এখান থেকে এটাও শেখার উপকরণ আছে, আমাদের জন্য শিক্ষা রয়েছে, যেটা হচ্ছে কেউ যদি মনে করে যে কোনো ইবাদত বন্দেগী করবে না, খালি এই যে আমাদের সমাজে কিছু মানুষ আছেন যারা দেখা গেছে যে কিছু, কিছু নিজেরা আমল পরবর্তী সময়ে তৈরি করে নিয়েছেন। এগুলো নিয়ে খুব ব্যস্ত থাকে এবং তারা আশা করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য শাফাআত করবে। বিষয়টা কি? যদি এতই সহজ হতো তাহলে আসলে এখানেই বলে দিতেন যে, ঠিক আছে আমি তোমার জন্য করে দিব। এরকম কিন্তু না। তিনি আল্লাহকে সন্তুষ্ট করার পথ দেখিয়ে দিয়েছেন যে, তুমি আল্লাহকে সন্তুষ্ট করো এইভাবে, বেশি, বেশি সিজদা করো। তাহলে এর মাধ্যমে অন্যান্য বর্ণনা আছে যে আমাকে এর মাধ্যমে সাহায্য করো। অর্থাৎ এটা যখন তিনি করবেন, আল্লাহ তাআলা তাকে অনুমোদন দিবেন। আল্লাহ তাআলার অনুমোদন সাপেক্ষে আল্লাহ তার জন্য শাফাত করতে। কিন্তু মূল বিষয় হচ্ছে এটা ইবাদত এবং আল্লাহকে সন্তুষ্ট করা। অর্থাৎ এমন হওয়ার সম্ভাবনা ওইভাবে নাই যে একজন মানুষ একদম ধর্মদ্রোহী হয়ে যাবে, দিন থেকে সরে যাবে। আল্লাহ তাআলা যা অপছন্দ করেন সেসব কাজ সবসময় করতে থাকবে। আল্লাহ তাআলার শানে মুস্তাকির উপরে থাকবে। আবার এটা আশা করবে যে পরকালে অ্যা খুব সুন্দর সে শাফাত পেয়ে যাবে। দিনটা আসলে এত সোজা না। তারা আল্লাহ তাআলার হক আদায় করতে সক্ষম হয়নি। তারা আসলে আল্লাহ তাআলার যে হক কি, আল্লাহ আযজা ওয়া জাল্লার যে প্রতাপ, এই সম্পর্কে আসলে তাদের ধারণা খুব দুর্বল। এইজন্য এরকম দুর্ঘটনা ঘটছে। তো এই হাদিস শেখ সাহেব রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। তো এখান থেকে আমরা যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে নিজেদের অধস্তন যারা আছে,
খাদিম হোক বা কর্মচারী হোক তাদের হাইজাত বা তার প্রয়োজনের খোঁজখবর নেওয়া। যে এমন কোনো প্রয়োজন তার আছে কিনা যেটা আমার পক্ষে আদায় করা সম্ভব। আর সম্ভব যেটা না সেটা তো সামর্থ্যের বাইরে। আল্লাহ তাআলা আমাদেরকে বিধান ফাত্তাকুল্লাহ মাসতাতা'তুম। সাধ্যমতো আল্লাহ তাআলার আল্লাহ তাআলাকে ভয় করো। কাজেই আল্লাহ আযজা ওয়াজালকে ভয় করতে হয় সাধ্যমতো। আমার যেটুকু সামর্থ্য এর বেশি তো আমি এমনিও পারব না। সামর্থ্যের মধ্যে আছে obviously করা উচিত। যতটুকু নিজের পক্ষে সম্ভব। ৯ নম্বর পয়েন্ট তিনি খাদিম শ্রমিকদের পারিশ্রমিক এবং হক, পারিশ্রমিক এবং হক যা আছে এটা দ্রুত আদায় করে দিতেছে। সুনান ইবনে মাজাহ ২৪৩৩ নম্বর হাদিস আল্লাহ রাসূল বলছেন যে আ'তুল আজিরা আজরাহ ক্বাবলা আন ইয়াজিফা আরাক। শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তার যে পারিশ্রমিক এটা আদায়। এটা আমরা অনেক শুনেছি কিন্তু এটা মুখস্থ হয়ে গেছে। এটার অ্যাপ্লিকেশন কি আমাদের মধ্যে আছে কিনা? এটা হলো প্রশ্ন। এর যে সনদকে শেখ আলবী রাহমাতুল্লাহ সহিহ বলেছেন। ইমাম মুজিরউদ্দিন জায়দানী আল হানাফি রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব আল মাফাতিহ ফি শারহিল মাসাবিহ সেখানে উনি বলছেন যে অর্থাৎ এটা জায়েজ নয় যে কোনো আ শ্রমিক বলতে এটা শুধুমাত্র ইয়ে না মানে খালি এই যে শ্রমিক বলতে আমাদের খালি কি মনে হয়? যখন এরকম আপনার আজির বা শ্রমিকের কথা আসে তখন কি মাথায় আসে বলেন তো? যে ইট ভাঙে। ইট ভাঙা এই শ্রমিক থেকে নিয়ে আপনার জোগালির কাজ করা শ্রমিক, তারপরে ধরেন এই রিক্শাওয়ালা শ্রমিক যেমন আছে এর পাশাপাশি যারা অফিসের কর্মকর্তা, কর্মচারী শ্রমিক যারা আছে এরা হচ্ছে এটা হচ্ছে যাকে আপনি কাজে নিযুক্ত করেছেন কোন পয়সার বিনিময়ে বা কোন সম্পদের বিনিময়ে কোন পরিমাণ অ্যামাউন্ট বা কোন সম্পদের বিনিময়ে যে তুমি এই কাজ করে এরা হচ্ছে আজিজ। যারা হচ্ছে আপনি একটা নির্দিষ্ট অ্যামাউন্টের বিনিময়ে একটা কাজের জন্য তাকে নিযুক্ত করেছেন অথবা নির্দিষ্ট অ্যামাউন্টের বিনিময়ে নির্দিষ্ট টাইম তার থেকে নিয়ে নিয়েছেন যে এই টাইম পর্যন্ত তুমি আমার কাজ করবে এর মধ্যে যা কাজ আছে আমি সবই দিব। এই ২ ধরনের ব্যক্তি কি এই ধরনের আজিরের মধ্যে পড়ে অর্থাৎ এরা হচ্ছে শ্রমজীবী ব্যক্তিত্ব। তো তাই একজন লোক যতই নিজের ভাব নিক না কেন, একটু বেশি কামায় দেখে কিন্তু সেও কি শ্রমিকই, তাই না? এর বাইরে তো আর কিছু না। সে তো শ্রমিকই করছে। সেটা হতে পারে দৈহিক, হতে পারে মানসিক। আচ্ছা। তো তাহলে এটা জায়েজ নাই যে কোন এরকম শ্রমিকের যে পারিশ্রমিক এবং তার হককে যখন ইদা বালাগা যখন এটার সময়টা হয়ে গেল, পারিশ্রমিক প্রদানের যখন সময় হয়ে গেল, তখন এটাকে ডিলে করা, হ্যাঁ? এবং হককে আদায় না করা এটা বৈধ নয়, এটা না। এটা খেয়াল রাখতে হবে যে যখন যে চুক্তি আছে যে তার সাথে আমার চুক্তি আছে যে এই কাজটা সে করবে। যেকোনো স্পেসিফিক কাজ। সে কাজটা শেষ করেছে। এ হাদিসে এই নির্দেশনা দেওয়া হচ্ছে যে ঘামও শুকানো যাবে না তার আগেই যতদূর সম্ভব তুমি আদায় করে ফেলো। অর্থাৎ এটার মূল কথা হচ্ছে যে তাড়াতাড়ি। এমন না যে ঘাম শুকায় গেল এই কারণে আমি গুনাহগার হয়ে গেলাম। আমার ১০ মিনিট দেরি হয়ে গেল। সেটা এরকম না। বিষয়টা হচ্ছে যে দেরি না করা। মূল কথা হচ্ছে অতিমাত্রায় দেরি না করা। বিলম্ব। আমি অনেক দেরি করে ফেললাম। আমাদের সমাজে দেখবেন আ ধরেন সাধারণ শ্রমজীবীর ক্ষেত্রে যেটা হয়, কিছুদিন পর গার্মেন্টস ওয়ার্কাররা কি করে? সড়ক অবরোধ করে অমুক গার্মেন্টস এর, তমুক গার্মেন্টস এর। কেন? কারণ তারা মাস শেষে টাইমলি তাদের বেতন পায় না। এটা বৈধ না। তার এদের এবং এসব যারা মালিক আছে এরা কিন্তু ফকির না। এদের হিউজ অ্যামাউন্ট এর টাকা আছে। কিন্তু তারা বিভিন্ন আইনের লুপহোলকে ব্যবহার করে। তারা যেটা করে দেখা যাচ্ছে যে শ্রমিকরা হয়তো তাদের সাথে চুক্তি হচ্ছে তাদের ১ থেকে ৫ তারিখ অথবা ধরেন ১০ তারিখ যেকোনো একটা হোক এর মধ্যে সময় এটা হচ্ছে চুক্তি ছিল তাদের যে এর মধ্যে বেতন তোমরা পেয়ে যাবে। এটা বৈধ না যে এটা থেকে ক্রস করবে। এটা ক্রস করার ওয়ে একটা হতে পারে যে তার কাছ থেকে অনুমোদন নিতে হবে। যে আমার এই সিচুয়েশন আমি আসলেই পথে বসে গেছি। অ্যাকচুয়ালি বসতে হবে। এটা তো আসলে বসা না। এরা জোস লাইফ কাটাতে থাকে আর এদিকে শ্রমজীবীদেরকে লুণ্ঠন করতে থাকে। তো যেটা তার সাথে চুক্তি যে সময় দেওয়ার ওই সময় এক হচ্ছে যে শেখ সালেহ ফাওজান হাফিজাহুল্লাহ তাআলা তার কিতাব আল মুলাখাসুল ফিকহিতে আলোচনা করেছেন যেটা ওয়াজিব, ওয়াজিব যে কাজে নিয়োগ করেছে নিয়োগকর্তার উপর ওয়াজিব যে এর যে পারিশ্রমিক বেতন যখনই তার কাজটা শেষ হবে, তার যে আমল তার যে কাজ শেষ হবে তখনই এটাকে পরিশোধ করা তার জন্য ওয়াজিব। এবং তিনি বলছেন যে কর্মচারী এই শ্রমিকদের এদের যে বেতনটা, এদের যে বিনিময় মূল্যটা কাজের এটা হচ্ছে দাইন, এটা হচ্ছে ঋণ। ফি জিম্মাতিল মুস্তাআজির। এই যে তাকে কাজে লাগিয়েছে নিয়োগকর্তা তার জন্য এটা কি? ঋণ। হাক্কান ওয়াজিবুন আলাইহি। তার জন্য ওয়াজিব এটা তার হক এটা আদায়। এবং এটা কিভাবে ওয়াজিব?
বিলম্ব না করে এবং কোনো নাকস বা কোনো কমতি না করে। দেওয়ার সময় আ কিছু টাকা কম দেই, এই সেই এটাও বৈধ না, এটাও বৈধ না যে অনেক বিলম্ব করি এবং এই মাসআলা আপনি সমাজের সব জায়গায় খাটায় দেখেন কি অবস্থা চলছে, তাহলেই বুঝবেন যে আমরা কোন ধরনের জুলুমের মধ্যে এই দেশে এই মুহূর্তে ওভারঅল আছি। সব ধরনের জায়গায় যে আপনি গার্মেন্টস এর কথা বলেন, শ্রমিকরা টাইমলি টাকা না পাওয়া, তাদের বেতন কমায় দেওয়া, এই করা, সেই করা, বৈধ না, কোনোভাবে বৈধ না। তারপরে এবং এরা এরকম ডিলে করে মাস খেয়ে দেয়। শুধু এখানে না, সব জায়গায়। ইভেন এই যে বেচারারা টিউশন করে কামায়, আপনারা অনেকে হয়তো স্টুডেন্ট থাকতে পারে যারা টিউশন করেন। টিউশন করতে গেলে অনেক সময় যে কাজ করে। কি করবে? কিছু কমায় দিবে এবং এমন হাস্যকর কথাও আছে। এমন শুনেছি যে একটা ভালো নাস্তা দিয়েছে দেখে বেতন কেটে দিয়েছে। এরকম দুর্ঘটনা ঘটে। নাস্তা যদি চুক্তি না থাকে তাহলে আপনার নাস্তা দেওয়াটা কোনো আবশ্যক বিষয় ছিল না। কিন্তু এটার জন্য আপনি বেতন কাটতে পারবেন। ওটা আপনি ইহসান করেছেন। না করলে কোনো সমস্যা নেই। কিন্তু বেতন যেটা আপনার চুক্তি এটা আপনার দিতে হবে। তারপরে দেখা যায় দেরি করে। আমার এক স্যার একবার হিসাব দিয়ে দেখিয়েছিল। যে কি করে এরকম ১ম মাসের পরে ৫ তারিখ, ১০ তারিখ দিল বেতন। তারপরের মাসে ১৫ তারিখ, তারপরের মাসে ২০ এরকম করতে এরকম ঘুরতে ১ মাস হাওয়া হয়ে যায়। এই যে ম্যাথমেটিক্যাল চুরি এটা জায়েজ না, এটা বৈধ না। তারপরে হচ্ছে আ ঘরের এই যে ধরেন জুগালির কাজ করাচ্ছে, বিল্ডিং এর কাজ করাচ্ছে, ইট ভাঙার কাজ করছে যেসব শ্রমিক যারা আছে। দেখা যায় যে এদের টাকা মেরে দিচ্ছে, দেরি করছে, টাইমলি টাকা পরিশোধ করছে না। দিনের পর দিন এ বেচারা পিছনে ঘুরতেই থাকে, "ভাই আমার টাকাটা দেন।" সেদিন ইভেন এক কিছুদিন আগে আমি এক জায়গায় গেলাম। সেখানে এমন ঘটনা দেখলাম আমি আসলে জানতাম না যে এইরকম লোকদের সাথেও মানুষ এই কাজ করে। এক বেচারা চুল কাটে নাপিত। তো সে একজনের চুল কেটেছে। আচ্ছা একটা চুল কাটতে একজনের চুল যখন কাটে মানুষ কয় টাকাই বাকি হয়? সে মাসের উপর নাকি তাকে ঘুরাচ্ছে বাকি টাকা দিচ্ছে। কে এটার দেন দরবার করছে বাকি টাকা আচ্ছা। মানে মানুষ আসলে ছেঁচড়ামি করতে কোন জায়গায় নামে? এটা হচ্ছে এখানে আমরা যেটা বুঝতে পারছি। তারপরে ধরেন ইভেন যারা একটু মিডল ক্লাসে আছে বা তার উপরেও আছে বিভিন্ন জায়গায় চাকরি করে, তাদের ক্ষেত্রে এটা অনেক সময় হয় যে কোম্পানি যেকোনো সমস্যায় পড়ুক, মালিক কিন্তু তার নিজের টাকাটা কখনো মারে না। ওটা কেটে দিবে না। বলবে না যে, "আহা! আমি এই মাসটা একদম না খেয়ে রোজার উপর চলবো। যেহেতু আমার এত লোকের দায় আমার কাঁধে, আমাকে তো এটা শোধ করতে হবে।" তো পুঁজিবাদ আমাদেরকে আইন দিয়েছে যে ব্যক্তির এন্টিটি এবং তার কোম্পানি এন্টিটি সেপারেট। কোম্পানি যদি লস করে পথে বসে যায়, অথস্তন সবাই হা করে বসে থাকে, না খেয়ে মরে যাক, তো ব্যক্তি এটার জন্য দায়বদ্ধ না। সে এখানে কি করবে? সে এখানে বিলিয়ন ডলার যদি তার থাকতে পারে, টাকা থাকতে পারে, সেটা নিয়ে সে আয়েশ করবে। তার কোন টেনশন নাই। শ্রমিক মরে যাক। আর সে কি করবে? দেউলিয়া ঘোষণা করে দিবে ব্যাংক। যে আমার কোম্পানি শেষ হয়ে গেছে, আমি পারলাম না, দেউলিয়া। আমার কোন কিছু করার নেই। আমি শেষ। তো ওখানে এত মানুষ দেখা যাবে শ্রমিকরা টাকা পাবে না, কর্মচারীরা টাকা পাবে না, আবার তাদের সাপ্লায়াররা টাকা পাবে না। সব পথে বসে যাবে। কারো কোন মাথা ব্যথা নেই। সে কিন্তু তার সম্পদ নিয়ে আয়েশ আছে। এই হচ্ছে মুসিবত। কিন্তু আসলে এটা দায় কার উপরে? এটা দায় কার উপরে? ফি জিম্মাতিল মুস্তাক। যে জব দিচ্ছে, যে কাজে লাগাচ্ছে, শারিয়া বলছে যে এটা তার জিম্মায় ঋণ। ওইসব এন্টিটিমেন্টের বিষয় আমার কাছে দেখে লাভ নেই। আল্লাহ তাআলার কাছে আপনাকে দায়বদ্ধ থাকতেই হবে। যদি আপনার অধস্তন লোকের কোন ধরনের হক আপনি মেরে খেয়ে থাকেন। তো এটা হলো একটা খুবই ক্রিটিক্যাল বিষয়। এটা খেয়াল রাখতে হবে। যে আমার অধস্তন যেন তাদের কোন ধরনের দায় যেন আমার কাছে না থাকে। তার যে পেমেন্ট এটা যেন আমি একদম অ্যাকুরেটলি টাইমলি দিয়ে দিই। কোন ধরনের ডিলে না করি এবং কোন ধরনের কমতি না করে। কারণ আমার দায়বদ্ধতা আসলে তার থেকেও বেশি আল্লাহ তাআলার। এবং এটা আমাকে এখান থেকে বাঁচতে হবে। আর বান্দার হক অনাদায়ী থাকা খুবই আম বিপজ্জনক বিষয়। কেননা বান্দার হক বান্দার কাছ থেকে মাফ না করিয়ে নিলে আল্লাহ তাআলার কাছে মাফ পাওয়া সেটা। আচ্ছা, ইম্পসিবল মনে করেন। তারপর আসেন ১০ নম্বর পয়েন্ট যে শ্রমিকের হক আদায় করে না, শ্রমিকের উপর জুলুম করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে সতর্ক করেছেন। সহিহ বুখারী ২২২৭ নম্বর হাদিস। যে এটা হাদিসে কুদসি আসলে। আল্লাহ তাআলা বলেন যে সালাসাতুন আনা খাসমুহুম সালাসাতুন আনা খাসমুহুম ইয়াউমাল কিয়ামাহ। ৩ জন এমন আছে যাদের সাথে আল্লাহ তাআলা বলছেন আমি এদের বিরুদ্ধে বাদী হব, এদের বিরুদ্ধে অ্যাকচুয়ালি মোকদ্দমাটা কার? আল্লাহ আযজা ওয়াজাল্লা নিজে দায়ের করবেন। তিনি এদের বিরুদ্ধে বিবাদ করবেন। তাহলে আল্লাহ তাআলা যদি কারো বিরুদ্ধে বিবাদ করেন তার কপালে কি আছে? ভালোর কিছু আছে? মানতে হয় না। থাকার কোন সুযোগ আছে? নাই। ইবনু তিন রাহিমাহুল্লাহ বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হুয়া সুবহানাহু ওয়া তাআলা খাসমান লিজামি'i যালিমিন। আল্লাহ তাআলা সকল জালিমের বিরুদ্ধেই বাদী। তবে বিশেষভাবে ৩ জনের কথা বলা হয়েছে এই জায়গায় সুস্পষ্টভাবে বোঝানোর জন্য। সেটা কি? ৩ জন কারা? আমাদের জেনে রাখা উচিত যেন আমরা এর মধ্যে না হই।
রাজুলুন আ'তা বি সুম্মা গাদার। এমন ব্যক্তি যে আল্লাহ তাআলা বলছেন যে আমার নামে ওয়াদা করলো এরপর ভঙ্গ করলো। বলে যে, হ্যাঁ, আল্লাহর কসম ভাই, এটা আপনারে দিব, এই করব, ওই করব। চিন্তা করেন এর ফল কত খারাপ। এবং হরহামেশা মানুষ এটা করে। ওই যে আমার খালি সবসময় এটাই মনে হয়, কোরআনে একটা আয়াত আছে যে আল্লাহ তাআলা যা কাদা সেটা তারা করতে সক্ষম হয়নি। আল্লাহ তাআলা বরাদ্দ বুঝতে সক্ষম হয়নি। মনে করেছে যে আল্লাহর কাছে বলে দিলাম চলে গেল। আল্লাহ খেয়াল করছেন। ইয়াযুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলাকে ভয় করা দরকার সবচেয়ে বেশি বান্দা কেন? আল্লাহ তাআলা জায়গায়, জায়গায় কোরআন আমাদের বলেছেন। ২ নাম্বার কে ওয়ারাজুলান বাআ হুররা ফাআকালা সামানাহ। যে কোন আজ স্বাধীন মানুষকে ধরে বিক্রি করে দিয়ে তার মূল্য ভোগ করলো। আপনাদের খেয়াল আছে দাসপ্রথা নিয়ে গতদিন কথা বলছিলাম। তখন এটা বলেছি ইসলামে এটা একদমই নিষিদ্ধ যে কেউ কোন স্বাধীন মানুষকে দাস বানাবে। এটা সুযোগ নেই। এবং কেউ যদি এটা করে আল্লাহ তাআলা নিজে তার বিরুদ্ধে বাদী হবেন কিয়ামতের দিন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে তিনি বলছেন যে তুকতাউ ইয়াদু মান বা হুররা, যে কোনো স্বাধীন মানুষকে বিক্রি করে দেয় ধরে তার হাত কেটে দেওয়া। চুরি না? চুরি তো। চুরি করলে হাত কেটে দিতে হয়। তার হাত কেটে দেয়া। ইসলাম বিষয়টাকে এত খুশালি নিয়েছে। এই সুযোগ নেই যে স্বাধীন মানুষ ধরে বিক্রি করে। যেটা ইবনে কুদামা রাহিমাহুল্লাহ বর্ণিত করেছেন, ওয়ালা ইয়াজুজু বাইউল হুর, যে স্বাধীন তার বিক্রয় এটা বৈধ নয়। ওয়ালা মা লাইসা বিমামলুক, যে মামলুক না, যে দাস না, তার ক্রয় বিক্রয়টা বৈধ না। নিষিদ্ধ হয়েছে। আচ্ছা। তো ২ ধরনের লোক আমরা দিলাম। ৩ নম্বর কে ওয়ারাজুলুন ইসতা'জারা আজিরা ফাসতাওফা মিনহু ওয়া লাম ইউ'তি আজরা। এমন ব্যক্তি যে কোনো মজুরকে বা কাউকে কোনো পারিশ্রমিকের বিনিময়ে নিযুক্ত করে তার থেকে পুরা কাজ আদায় করে তাকে পারিশ্রমিক দেয় নাই। অর্থাৎ কাজ জানার পুরোপুরি নিয়ে নিয়েছে। কিন্তু ওই ব্যক্তির পারিশ্রমিকটা সে ঠিকমতো আর দেয় নাই। আল্লাহ তাআলা নিজে কিয়ামতের দিন এর বিরুদ্ধে বাদী হবে। এখন চিন্তা করেন, আল্লাহ তাআলা যদি কারো বিরুদ্ধে বাদী হয় এভাবে, তার পরিণতি কি হবে? এবং এই যে বৈশিষ্ট্য, এটা তো সুবহানাল্লাহ কি যে মহামারী আকার ধারণ করেছে এদেশে। ইভেন অনলাইনে, বিশেষ করে যারা এই যে ফ্রিল্যান্সিং করেন এদের অনেকের তো কথা শুনি খুব খারাপ লাগে। যে হয়তো কারো কাজ করে দিয়েছে, পুরো প্রজেক্টের কাজ করে দিয়েছে, টাকার নামে খবর নেই। ঠান্ডা পড়া, হাওয়া। ইভেন এরকম ঘটনা আছে বুঝছেন? এই অ্যাপারেন্টলি দিনদার ব্যক্তি আরকি। একটা এরকম প্রতিষ্ঠান দিয়ে বেশ কিছু বেচারাকে নিয়োগ করেছে যারা দিনদার দিনী ভাই মনে করে মাশাআল্লাহ জয়েন করেছে। করে এদেরকে ২ মাস ৩ মাস বিভিন্ন কাজে লাগিয়েছে। কাজে-টাজে লাগানোর পরে কাজের মধ্যে পুরো হাওয়া। পুরো প্রজেক্টই বন্ধ করে দেয়া হাওয়া হয়ে গেছে। এদিকে কতগুলো টাকা করে আটকা। প্রত্যেকের পরিবারওয়ালা মানুষ খরচ-টরচ লাগে ইত্যাদি। এরা কি আল্লাহকে ভয় করে না? আল্লাহ! মানে আপনি পালিয়ে যেতে পারেন। পালিয়ে কোথায় যাবেন? দুনিয়াতেই সুযোগ আছে। মানুষ কিছু টাকা-পয়সা কামিয়ে পালিয়ে যেকোনো জায়গায় চলে যেতে পারে। দেশের ভিতরে, ইভেন দেশের বাইরে বর্ডার ক্রস করলে ইন্ডিয়া চলে যাওয়া যায়। অ্যা অথবা ভালো টাকা-পয়সা থাকলে একটু দেশের বাইরে অন্য কোথাও চলে যাওয়া যায়। কিন্তু আল্লাহ তাআলার রাজ্যগুপ্ত থেকে তো আসলে কেউ বাঁচতে পারবে না। এর ভিতরেই থাকতে হবে। এর বাইরে কোথাও যাওয়ার কোন সুযোগ নেই। আল্লাহর ক্ষমতার বাইরে যাওয়ার সুযোগ আছে? নাই। তো আল্লাহ তাআলার সামনে তো জবাবদিহিতা করতে হবে। এতটুকু যদি চিন্তা কারোর মধ্যে না থাকে, এতটুকু তাকওয়া যদি না থাকে, তাহলে ইসলাম আমরা কতটুকু পালন করছি এটা আমাদের নিজেদেরই ভেবে দেখতে হবে। কাজেই এই কুবৈশিষ্ট্য থাকা যাবে না যে কাউকে আপনি কাজে নিয়োগ করছেন, তাকে কাজে পরিপূর্ণরূপে খাটাচ্ছেন অথচ তাকে আপনি ঠিকমতো তার বেতনটা, তার যে পারিশ্রমিকটা, তার পাওনাটা এটা আপনি দিচ্ছেন না। যদি কেউ এটা করে আল্লাহ তাআলা নিজে কিয়ামতের দিন তার বিরুদ্ধে বাদী হয়ে দাঁড়াবে। আল্লাহ হেফাজত করুন। আচ্ছা। তারপরে আসেন ১১ নম্বর পয়েন্ট, যে শ্রমিক, কর্মচারী, খাদিমকে না হক, যেটা হক না, এই ধরনের শাস্তি দিলে কিয়ামতের দিন এর পরিণাম ভোগার ব্যাপারে সতর্ক করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক্ষেত্রে একটি ঘটনা। সুনান তিরমিজি ৩১৬৫ নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন যে একজন ব্যক্তি তিনি আল্লাহ রাসূলের কাছে আসলেন। তিনি বললেন যে, ইয়া রাসূলাল্লাহ, ইন্না লি মামলুকিন ইউকাযযিবুনানি ওয়া ইয়াখুনানি ওয়া ইয়াসুনানি। আমার এরকম কিছু দাস আছে। এরা আমাকে মিথ্যা প্রতিপন্ন করে, মিথ্যা বলে, মিথ্যা প্রতিপন্ন করে, আমার খেয়ানত করে, আমার অবাধ্যতা করে। এখন এগুলো তারা যখন করছে তো উনার তো রাগ হবেই। কি করবেন? বলছেন যে আশ আম ওয়া আশতুমুহুম ওয়া আদরিবুহুম ফাকাইফা আনা মিনহুম, যে আমি যদি তাদেরকে বকাবাজি করি,
আমি যদি তাদেরকে গালিগালাজ করি, আমি যদি তাদেরকে মারি, এটা কেমন হবে? তো মানে কন্ট্রোল করার জন্য মানুষ অনেকে মনে করে যে অধস্তনদের কি করতে হবে? প্রচুর বকা দিতে হবে। আর আমাদের দেশে গার্মেন্টস বা অন্য জায়গাতে তো গালিগালাজ করে। ভয়ানক গালিগালাজ। আ মারপিট তো আছে। এটাও এখনকার সময় আছে। আর আগেকার কথা তো বাদই দেন। তো ওই সময়কার সাধারণ ট্র্যাডিশন ছিল মানুষ যাদেরকে ধরে পিটাতো। মানুষ তো মনে করত না। বিলাল রাদিয়াল্লাহু আনহুর ঘটনা আপনারা জানেন যে তাকে কিভাবে দুষ্ট ছেলেদের হাতে ছেড়ে দেওয়া হতো এবং তারা তাকে ভয়ানক কষ্ট দিত এবং তাকে প্রচন্ড রোদের মধ্যে ফেলে রাখা হতো। এটা ছিল ওই সময়কার বৈশিষ্ট্য দারিদ্র্যের সাথে। আল্লাহ রাসূল কি বলেন? তিনি বলেন যে, "ইহসাবু মা খানুকা ওয়া আসাউকা ওয়া কাযযাবুকা ওয়া ইয়াখাবুকা ইয়্যাহুম ওয়া ইন কানা ইয়াখাবুকা ইয়্যাহুম বিকাদরি যুনুবিহিম কানা কাফারা।" পরকালে এটার হিসাব হবে। তাদের খেয়ানত, তাদের অবাধ্যতা, তাদের মিথ্যা, এগুলো এবং তোমার শাস্তি এগুলো কি অবস্থা সমান, সমান। যদি সমান, সমান হয়ে যায় যে তারা যে পরিমাণ অপরাধ করেছে তোমার শাস্তিও সমান, সমান, ঠিক আছে। সমান। লা লাকা ওয়া লা আলাইকা। তো তোমার পক্ষেও না, তাদের পক্ষেও না। তোমার পক্ষেও না, তোমার বিপক্ষেও না। ওকে, সমান, সমান। ওয়া ইন কানা ইয়াকাবুকা ইয়্যাহুম দুনা যুনুবিহিম কানা ফাদলান লাক ওয়া ইন কানা ইয়াকাবুকা ইয়্যাহুম ফাওকা যুনুবিহিম ইকতাসাহুম মিনকাল ফাদল। যদি এমন হয় যে তাদের গুনাহ থেকে তোমার যে সাজায়ের পরিমাণ বেশি হয়ে যায়, তাহলে তাদের যে অবাধ্যতা তার থেকে তোমার সাজা হয়ে যায় বেশি, তাহলে এটা তোমার ভাগে থাকবে। অর্থাৎ এই যে এক্সট্রা যা তুমি জালেম, পরকালে এটার জবাব দিতে পারবে। এটা সাজা দিবে। আর যদি এমন হয় যে তাদের অপরাধের তুলনায় তোমার ইয়েটা কম, তোমার সাজার পরিমাণ কম, তাহলে এটা তোমার জন্য এটা একটা বেনিফিট থাকবে। এটা সওয়াব তুমি পরকালে পাবা। তো এটা শুনে উনি দূরে সরে গেলেন এবং চিৎকার করে কান্নাকাটি শুরু করলেন। তো আল্লাহ রাসূল বললেন যে, "আমা তাকরাউ কিতাবাল্লাহ।" আল্লাহর কিতাব পড়ো না। আল্লাহ তাআলা কোরআনে কি বলছে সূরা আম্বিয়া ৭৭ নম্বর আয়াতে যে, "ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা ইয়াওমাল কিয়ামাহ ফালা তুযলামু নাফসুন শাইআন ওয়া ইন কানা মিসকাল।" কিয়ামতের দিন আল্লাহ তাআলা ইনসাফের আ ন্যা ন্যায়ের দাঁড়িপাল্লা সমূহ স্থাপন করবেন। সেদিন কাউকে অনুপরিমাণ জুলুম করা হবে না। অর্থাৎ একদম পারফেক্টলি হিসাব হবে। তো কাজে ওই দিন এই অবস্থা হবে। তো এড়িয়ে যাওয়ার কোন সুযোগ নেই। তো তখন সেই ব্যক্তি বলে, "ওয়াল্লাহি ইয়া রাসূলাল্লাহ, আল্লাহর রাসূল, আল্লাহর কসম যে মা আজিদু লি লাহুম মা আজিদু লি ওয়া লাহুম শাইআ খায়রুম মিন মুফারাকাতিহিম।" তাদের থেকে আলাদা হয়ে যাওয়া ছাড়া আমার কাছে এর থেকে উত্তম আর কোন বিষয় আমরা দেখছি না। উশহিদুকা আন্নাহুম আহরার কুলুহুম। আপনি এটা সাক্ষ্য থাকেন যে তারা প্রত্যেকেই এখান থেকে আলাদা। প্রত্যেকে আমি মুক্ত করে দিলাম। অর্থাৎ পরকালে অধস্তনদেরকে তাদের উপর জুলুমের জন্য আল্লাহ তাআলার ধরপাকড়ের শিকার হওয়ার সম্ভাবনা আছে। এটা হচ্ছে এই হাদিসের মূল শিক্ষা। যে এটার সুযোগ নাই যে আপনার সাথে যদি কেউ, আমার সাথে যদি কেউ এমন কোন কাজ করে যেটা বৈধ না, আমিও তার সাথে অবৈধ কাজ করব। এটা তো সঠিক কোন পন্থা হলো না। কেউ আমার বাসায় একজন চুরি করেছে। আমি তার বাসায় চুরি করব। আমার বাসায় কেউ ডাকাতি আলিয়াযুবিল্লাহ আমাদের এখানে বেশি। মানে মূল বিষয়টাই হচ্ছে এরকম যে কারো বাসায় কেউ ডাকাতি করছে, তাহলে সে কি তার বাসায় গিয়ে ডাকাতি করবে? এভাবে। তাহলে জুলুমের প্রতিরোধ জুলুম দিয়ে আসলে হয় না। এর বিরুদ্ধে কোন একটা খারাপের বিরুদ্ধে আরেকটা খারাপ হতে পারে। তো কেউ অবাধ্যতা করছে, এখন তাকে শাসন করা যায়। কিন্তু সেটার বিপরীতে জুলুম করা যাবে না। জুলুম যদি হয়ে যায়, আল্লাহ তাআলা তো আসলে কাউকে ছাড় দিবেন না। অনেকে এরকম মনে করে যে অমুক আমার উপরে এই জুলুম করেছে, আমার কাছে বলার মতো কথা আছে। আল্লাহ তাআলার কাছে আমি কি বলব যে আল্লাহ আমার সাথে এই জুলুম করেছে, তাই আমি তার সাথে এই জুলুম। জুলুমের বিরুদ্ধে জুলুম হবে না। বরং জুলুমকে হক দিয়ে প্রতিরোধ করতে হবে। যেটা বৈধ অতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। সেই হাদিস শেখ আলবানী রাহমাতুল্লাহ সহিহ বলেছেন। এমনকি আ যদি কেউ এরকমও করতো ওই সময়কার হিসাবে যে দাসদের যে বলেছিলাম যে সেই প্রেক্ষাপটটা এরকম ছিল যে তাদের আলাদা ওইভাবে মানবাধিকার ছিল না। যা ইচ্ছে তাই যে কেউ বলে বসত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান কাযাফা মামলুকা ওয়া হুয়া বারিউম মিম্মা ক্বাল, যে তার দাসকে ব্যভিচারের অপবাদ আরোপ করল এবং সে এ থেকে মুক্ত, তার মধ্যে আসলে এটা নাই। জুলিদা ইয়াউমাল কিয়ামাহ ইল্লা ইয়াকুনা কামা ক্বাল। যদি আসলেই সেটা হয়ে থাকে তো একটা কথা। যদি না হয়, যদি মিথ্যা হয় তো কিয়ামতের দিন
কিয়ামতের দিন এজন্য তাকে চাবুক চাপকানো হবে। সহিহ বুখারী হাদিস। এখান থেকে বুঝা গেল যে, যে ধরনের মানুষকে জাহেলিয়াতে মানুষই গণ্য করা হতো না, সেই ধরনের মানুষের যে চারিত্রিক আ নিরাপত্তা এটাও ইসলাম দিয়েছে। অর্থাৎ তার ব্যাপারেও কেউ যে উল্টাপাল্টা কোনো কথা বলবে এই সুযোগ আসলে নাই। এজন্য কিয়ামতের দিন আল্লাহ তাআলার ক্রোধের, আল্লাহ তাআলার সাজার মুখোমুখি হইতে হবে। তো এটা আমাদের এই বিষয়টা শিক্ষা দেয় যে আমাদের সমাজে তো দাস নাই। তাহলে যারা কর্পোরেট দাসত্ব করে অ্যাকচুয়ালি দাস না এরা। যাই হোক, সেই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে বা আমাদের অধীনে যারা কাজ করে তাদের ক্ষেত্রে অনেক সময় আমরা যেরকম মনে করি যে আমরা তাকে যা ইচ্ছা তাই বলে দিব। অনেক সময় অনেক ধরনের অপবাদ মানুষ আরোপ করে। ধরেন কারো বাসায় কোনো কিছু হারায় গেলেই মনে করছে যে কাজের লোকটাই হয়তো চুরি করেছে। বাস্তবে যদি চুরি করে এটা তো তার সেটা একটা কথা, যেটা একটা অপরাধ। কিন্তু এই যে হলোই না, চুরিও হলো না, কিছুই হলো না। কিন্তু ধরেই নিল যে সেই করেছে। কারণ আমাদের সমাজে কি হয়েছে যে সবচেয়ে ছোট বা তুলনামূলক যে সোশ্যাল হায়ারার্কি তে নিচে থাকে, তারপরে যেকোনো কথা বলে দেওয়া খুব সহজ হয়। তো এই যে সে একটা কথা মনে করলো, মনে রাখেন পরে যে কাউকে চুরির কথা বলা যে সে হয়তো করেছে, এটা তো একটা অপবাদ। যদি সত্য না হয় তো এটার জন্য একটা সাজা আছে না? তো কিয়ামতের দিন কিন্তু এটা থেকে ছাড় পাওয়া যাবে না। এজন্য আমাদের খেয়াল রাখা উচিত যে যেটা সত্য প্রমাণিত যদি হয় একটা কথা, না হলেও হয়তো যেন আমরা কারো উপর কোন কথা না বলি, এবং মনে রাখতে হবে যে দুনিয়ার সবার হককে আল্লাহ তাআলা রক্ষা করেছে। এরকম না যে আমি এরিক বা আমার অনেক টাকা পয়সা আছে এজন্যই আমার হক আছে আর যাদের নাই তাদের নাই, এরকম না। আল্লাহ তাআলা সবার হকই রেখেছেন। কারো হকই ইসলামে কারো হক নাই এরকম না। সবারই হক আছে। আচ্ছা, ১২ নম্বর পয়েন্ট হচ্ছে যে খাদিমরা বারবার ভুল ত্রুটি করলেও তাকে মাফ করতে উৎসাহ দিতেন। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে একজন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল কাম আফু আনিল খাদিম। আমি খাদিমকে কতবার মাফ করব? আল্লাহ রাসূল চুপ থাকলেন। তখন তিনি কিছু বলেন নাই। তো তিনি আবার জিজ্ঞেস করেন, তখন তিনি বললেন যে কুল্লা ইয়াউমিন ৭০ মাররা, প্রতিদিন ৭০ বার। প্রতিদিন কয়বার? ৭০ বার। আমরা কয়বার করতে পারি? আমরা তো ২-৩ বার করার পর আর কত এক কথা কতবার বলব? কতবার তুমি এই কাজ করবে? শুন। তারপর মারপিট তো আছে। তো এইটা যেমন মুবারকপুর রাহমাতুল্লাহ তুহফাতুল আহওয়াযীতে বলছেন যে অর্থাৎ এই যে মাফ করার বিষয়টা ৭০ বারের মূল বিষয় এরকম না যে সীমাবদ্ধতা। তিনি বলছেন কি? ওয়াল মুরাদু বিল কাসরা দুনা তাহদীদ। এটা নির্দিষ্ট সংখ্যা হিসেবে বলা হয়। এটা বোঝানো হয়েছে ৭০ বার আধিক্য বোঝাতে, আরবরা এটা আধিক্য বোঝাতে এই শব্দগুলো ব্যবহার করত। যার মানে অনেক মাফ করতে থাকো। এবং এটা মুস্তাহাব। এটা মানে ওয়াজিব না, মুস্তাহাব। যত বেশি করা যায়। এবং অনেক আলিম এরকম বলেন যে খেয়াল রাখবেন যে আল্লাহ তাআলা তো আল্লাহ তাআলার মুখাপেক্ষী। আমরা কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো। আমাদের অনেক ভুল আছে। তো হতে পারে যে এই যে এত মাফ করলাম এর উসিলায় আল্লাহ আমাদের মাফ করবেন। এবং এটাও খেয়াল রাখার বিষয় যে আমরা একজনকে ধরছি, আল্লাহ তাআলা তো আমাকে ধরতে পারেন। তখন তো আমি একদম বেইজ্জত হয়ে যাবে সবার সামনে। কারণ আল্লাহ তাআলা যখন ধরেন তখন বান্দার বড় হয়ে যায়। এটা মনে রেখে আল্লাহ তাআলার ভয়কে সামনে রেখে এবং ইহসানের জন্য এবং হাদিসের শিক্ষা অনুযায়ী মাফ করে দিন। প্রত্যেকবার মাফ করলে সওয়াব পাবে। কারণ আল্লাহ রাসূল নিজেই মাফ করতে বলেছেন। সবকিছুর লিমিট আছে। কারণ অনেক সাহাবীর ক্ষেত্রে এরকম দেখা গেছে যে হয়তো দাস এমন ভুল করেছে সেটা আসলে মাফযোগ্য না, আজাদ করে দিয়েছেন। তার মানে না ধরে মাইর-পিট করছে, ছেড়ে দিছিল। থাকা দরকার নেই। তো মূল কথা হচ্ছে এটা যে ক্ষমা করতে শেখা, ক্ষমা পরায়ণ এবং সেটা নিজের অধস্তনদের প্রতি। সেটা আপনার অধস্তন কর্মকর্তা কর্মচারী হতে পারে, ছোট ছোটখাটো কাজ যারা করে বাসায় বা যেকোনো জায়গায়। আপনার ড্রাইভার হতে পারে, এনিবডি। তাদের ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে এবং ক্ষমা করতে হবে। আল্লাহদেরকে তাকিয়ে এবং আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী। তো যদি করেন ইনশাআল্লাহ তাআলা তার সওয়াব, তার প্রতিদান অবশ্যই পাবেন। এই হাদিস ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ করেছেন। তিরমিজির সনদ তিরমিজির ১৯৪৯ নম্বর হাদিস এবং হাসান গারীব বলেছেন তিনি। তো আজকে আমাদের পয়েন্ট এখানে থাকবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তৌফিক দিলে আগামী দিন থেকে আমরা এর পরের বিষয় নিয়ে আলোচনা করব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু